আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হতে পারে। যারা বিশেষ করে বাসা ভাড়া খুঁজতেছেন এবং যারা আছেন বাসা ভাড়া দিতে যাচ্ছেন, উভয়ের জন্যই এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে পারে। যারা বিশেষ করে বাসা ভাড়া খুঁজেন, আপনাদের বিভিন্ন জায়গা থেকে খোঁজখবর নিতে হয় কোন জায়গায় বাসা ভাড়া দিবে এবং বাসা দেখতে কেমন, আপনাদের নিজে গিয়ে ব্যস্ততার মধ্যে বাসা দেখতে হয়। কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই আপনি মাত্র 1 মিনিটেই খুব সহজেই বাসা ভাড়া নিতে পারবেন। এবং যারা আছেন বাসা ভাড়া দিতে যাচ্ছেন, আপনাদের বিভিন্ন জায়গাতে প্যানেল ঝুলাতে হয় এবং অনেকের কাছে বলতে হয় আপনি আপনার বাসাটা ভাড়া দিতে যাচ্ছেন। তাদের কাছেও সবচেয়ে সহজ একটা প্রসেস হচ্ছে আপনি খুব সহজে আপনার বাসাটি ভাড়া দিতে পারবেন খুব ইজিলি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। তাহলে চলুন কথা না পারি সম্পূর্ণ প্রসেসটি আপনাদের দেখিয়ে দিই। তার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। প্রথমেই আপনি চলে আসবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে এসে এই অ্যাপটি ইনস্টল করবেন। অ্যাপটির নাম হচ্ছে টয়লেট ফাইন্ড ইউর হোম। এই অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে। এখন অ্যাপটি ওপেন করব। ওকে, তো অ্যাপটি ওপেন করার পর আপনাদের যে কাজটি করতে হবে, প্রথমেই অ্যালাউ চাইবে, আপনারা অ্যালাউ দিয়ে দিবেন। তারপর এখান থেকে গেট স্টার্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখেন সাইন ইন উইথ গুগল, আপনারা এখানে ক্লিক করে দেবেন। মানে আপনাদের ফোনে থাকা যেই জিমেল অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলো আপনারা এখান থেকে লগ ইন করে নেবেন। আমি ধরেন একটা জিমেল অ্যাকাউন্ট এখান থেকে লগ ইন করে নিলাম। খুবই সিম্পল ব্যাপার, আপনার জিমেল অ্যাকাউন্টটি শুধুমাত্র এখানে লগ ইন করে দিবেন। ওকে, তো এখন দেখেন আমরা কিন্তু খুব সহজে বাসা ভাড়াটা নিতে পারবো। প্রথমে দেখেন এখানে আপনি চাইলে ফ্যামিলি বাসা ভাড়া নিতে পারবেন, অফিস, তারপর হচ্ছে এখানে সাবলেট, তারপর হচ্ছে ব্যাচেলার। ধরেন এখান থেকে আমি একটা ফ্যামিলি বাসা ভাড়া নেব এবং আপনি চাইলে ফিল্টারে ক্লিক করে আপনি আপনার মতো করে আপনি ফিল্টার করে খুব সহজেই কিন্তু সিলেক্ট করতে পারেন। ওকে, এখান থেকে ধরেন আমি এই মুহূর্তে ব্যাগে চলে আসবো। তারপর আপনারা যে লোকেশনে বাসা ভাড়াটা নিতে চাচ্ছেন, এখানে দেখেন লোকেশন, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, মানে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বাসা ভাড়াটা নেবেন। ধরেন এখান থেকে আপনাদের দেখানোর জন্য এখান থেকে হচ্ছে আমি ঢাকাটা সিলেক্ট করলাম। তো ঢাকা সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমি এরিয়া সিলেক্ট করব। এরিয়া ধরেন এখান থেকে আমি একটা দিয়ে দিলাম, ধরেন মিরপুর 1-এ দিয়ে দিলাম। তারপর এখান থেকে যদি আমি অ্যাপ্লাই লোকেশনে ক্লিক করি তাহলে কিন্তু আমি খুব সহজেই বাসাটা পেয়ে যাব এবং বিভিন্ন ধরনের বাসা চলে আসবে। ওকে, এখান থেকে আমি ধরেন ব্যাকে চলে আসলাম। ব্যাকে আসার পর এখানে দেখেন অনেকগুলো কিন্তু বাসা এখানে দেখা যাচ্ছে। আপনি খুব সহজেই বাসা ভাড়াটা নিতে পারেন। এখানে দেখেন সবগুলো কিন্তু ফ্যামিলি, ঠিক আছে, ফ্যামিলি বাসা। এখান থেকে আমি ফ্যামিলি যেহেতু সিলেক্ট করেছি। ওকে, এখান থেকে ধরেন আমি এই বাসাটাই ভাড়া নিব, আপনাদের দেখিয়ে দিচ্ছি মানে খুব সহজে আপনারা কিভাবে নেবেন। তো তারপর হচ্ছে এখানে দেখেন আনলক, আপনারা এখানে ক্লিক করবেন, তারপর আবার আনলকে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনি সকল ডিটেলস দেখতে পারবেন। অবশ্যই আপনাদের একটা অ্যাড আসতে পারে, আমার ফোনে কিন্তু অ্যাড আসে না। অ্যাড কীভাবে বন্ধ করতে হয় সেই বিষয়ে একটি ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ওকে, তো এখানে দেখেন আপনার সকল ডিটেলস কিন্তু দেখতে পাচ্ছেন, সকল ইনফরমেশন কিন্তু এখানে খুব সহজে তারা বুঝিয়ে দিয়েছে। ওকে, তো এই বাসাটার দেখেন যে পিকগুলো আছে এইগুলো কিন্তু আমি দেখতে পারতেছি। আপনারা কিন্তু এইভাবে দেখে নেবেন, আপনারা যেহেতু বাসা ভাড়াটা নেবেন এভাবে আপনি কিন্তু খুব সহজেই দেখে নেবেন। ওকে, তো এই বাসার সাথে কি কি পাওয়া যাবে দেখেন, এখানে হচ্ছে আপনারা দুইটা বাথরুম পেয়ে যাবেন, পাশাপাশি তিনটা বেড পেয়ে যাবেন, একটা ব্যালকনি পেয়ে যাবেন এবং মানে আপনাদের বোঝানোর সাথে আর কি আমি কথাগুলো বলতেছি। তারপর এখানে হচ্ছে এই বাসার যে প্রাইসটা আছে মান্থলি আপনাদের বাসা ভাড়া দিতে হবে 6,500 টাকা। ওকে, তো এখানে আরও ইনফরমেশন দেওয়া আছে। আপনি যদি চান যে মালিকের সাথে কথা বলবেন, যে বাসার মালিক আছে ওনার সাথে কথা বলতে চাইলে এখানে দেখেন নাম্বারটা দেওয়া আছে। এখান থেকে কলে ক্লিক করলে আমি খুব ইজিলি ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারবো। তারপর হচ্ছে আমি আমার মতো করে সব কিছুই তার সাথে কোলাবোরেশন করে খুব ইজিলি করে নিতে পারবো। এটা খুবই সিম্পল ব্যাপার, আশা করি এটা বুঝতে পেরেছেন। ওকে, এখান থেকে হচ্ছে আমি এখন ব্যাকে চলে আসবো। ধরেন আপনারা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে বাসা ভাড়াটা নেবেন এবং মালিকের সাথে কথা বললে আরও ইজিতেই কিন্তু আপনি কাজগুলো করে নিতে পারবেন। এখন মূল কথা হলো, এখন আপনি হচ্ছেন বাড়িওয়ালা, এখন আপনি চাচ্ছেন আপনার বাসাটা ভাড়া দিবেন। কীভাবে দিবেন চলেন দেখিয়ে দিই। তার জন্য এখানে প্লাস আইকন এখানে ক্লিক করবেন। দেখেন ফ্যামিলি, তারপর অফিস, তারপর হচ্ছে সাবলেট, তারপর হচ্ছে ব্যাচেলার, হোটেল। এখান থেকে ধরেন আমি ফ্যামিলিটাই সিলেক্ট করলাম, আমি হচ্ছে ফ্যামিলি বাসা ভাড়া দিব, মানে কথার কথা আর কি আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য। তো এখানে দেখেন আপনার প্রথমে সিলেক্ট করবেন হাউস বা রুম, যেটা যে ক্যাটাগরির আপনাদের বাসা সেটা সিলেক্ট করবেন। ধরেন এখান থেকে আমি রুম দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে রুম হচ্ছে দুইটা দুইটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে বেডরুম ধরেন দিলাম তিনটা। তারপর হচ্ছে এখানে ব্যালকনি দিলাম ধরেন দুইটা, একটা আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। আপনাদের যে রিয়ালে আছে সেটা দিবেন, ফেক দেওয়ার চেষ্টা করবেন না। আশা করি বুঝতে পারতেছেন।
তারপর এখান থেকে হচ্ছে আপনি 4 লেভেল দিবেন, আপনি কত তালা ভাড়া দিতে যাচ্ছেন তো আপনি সেটা সিলেক্ট করবেন। ধরেন এখান থেকে আমি দোতলা সিলেক্ট করে দিলাম আর কি। তারপর এখান থেকে হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে মেম্বার রেজিস্ট্রেশন এটা সিলেক্ট করবেন। তো এখান থেকে হচ্ছে আপনি ফিমেল দিতে যাচ্ছেন বা মেল বা ফ্যামিলি আপনি কি দিবেন। ধরেন এখান থেকে আমি অনলি ফ্যামিলি দিব। তো এখান থেকে হচ্ছে আমি এখান থেকে অনলি ফ্যামিলি সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে আপনি আপনার বাসা যে সাইজ আছে রুমের সেই সাইজটা এখানে দিয়ে দিবেন। ধরেন এটা আমি দিলাম না, তো আমাদের কোনো সাইজ দেয়, এখান থেকে নেক্সট এখানে ক্লিক করে দিলাম। খুব ইজিলি কিন্তু এই প্রসেসটা। তারপর এখানে হচ্ছে আপনাদের প্রাইসটা লিখতে হবে, আপনি বাসা ভাড়াটা কিভাবে নিতে চাচ্ছেন। এখানে আপনি চাইলে যে ডেলি নিতে পারেন, উইকে নিতে পারেন, মান্থলি নিতে পারেন বা ইয়ারলি নিতে পারেন। সকলেই কিন্তু আমরা যে বাসা ভাড়াটা দিই বা বিভিন্ন জায়গাতে আমরা কিন্তু মান্থলি দিয়ে থাকি। এখান থেকে মান্থলি দেওয়া আছে। তো মান্থলি হচ্ছে আপনি কত টাকাতে দিতে যাচ্ছেন। ধরেন আমি এখান থেকে 3000 দিয়ে দিলাম, মানে আপনাদের বোঝানোর জন্য। ওকে, তারপর এখান থেকে নেক্সট এখানে ক্লিক করব। আপনি আপনার মতো করে আর কি দিবেন, আপনি কত টাকা দিতে যাচ্ছেন আশা করি বুঝতেছেন। তারপর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। যেমন এখান থেকে হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকা। তো আমি এখান থেকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা এরিয়া সিলেক্ট করব। তো আমি এরিয়াতে ক্লিক করব। ধরেন আমি এখান থেকে একটা দিয়ে দিলাম এরিয়া। তো এরিয়া ধরেন আমি কিশোরগঞ্জ দিয়ে দিলাম। ওকে, তো এখানে হচ্ছে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবেন। ধরেন আমি এখান থেকে কন্ট্যাক্ট নাম্বার মানে আপনাদের বোঝানোর জন্য দিয়ে দিলাম। তারপর এখান থেকে হচ্ছে আপনি শর্ট কিছু ডিসক্রিপশন মানে আপনার বাসার এরিয়া বা বাসার কী কী আছে বা আদারওয়াইজ যেই জিনিসগুলো আছে সব কিছু এখানে আপনি উল্লেখ করে দেবেন। তাহলে কিন্তু যারা বাসা ভাড়াটা নেবে তারা কিন্তু খুব সহজে সেটা বুঝতে পারবে। ধরেন এখানে আমি কিছু লিখলাম না, ধরেন এখান থেকে ধরেন আমি এটা লিখে দিলাম, খুব সিম্পল ব্যাপার। তারপর এখান থেকে হচ্ছে আপনি আপনার লোকেশনটা দিয়ে দিবেন। খুব ইজিলি আপনি এখান থেকে লোকেশনটা খুব সিম্পলভাবে অ্যাড করে দিবেন। এটা খুব সিম্পল একটা ব্যাপার। ওকে, ধরেন এখান থেকে আমি একটা লোকেশন দিয়ে দিলাম। তারপর এখান থেকে হচ্ছে আপনি সেক্টর সিলেক্ট করবেন, আপনি কত সেক্টরে থাকেন, যারা ঢাকায় আছেন তো সেক্টর সিলেক্ট করবেন। তারপর আপনি রুট সিলেক্ট করবেন, হাউস ফল্ট এগুলো আপনি সিলেক্ট করে দেবেন। এটা খুবই সিম্পল ব্যাপার। ধরেন আমি এগুলো সব কিছু দিয়ে দিয়েছি। তারপর এখান থেকে নেক্সট এখানে ক্লিক করব। ওকে, তারপর হচ্ছে আপনার বাসাতে কি কি সুবিধা পাবে যারা বাসা ভাড়া নেবে। তো এখানে দেখেন লাইট, গ্যাস, তারপর হচ্ছে জেনারেটর, সিসিটিভি আর হচ্ছে ওয়াইফাই। তো সব কিছু কিন্তু আপনি সিলেক্ট করে দিবেন যেগুলো আপনার বাসাতে আছে বা যেগুলা যাদেরকে ভাড়া দিবেন তারা যে সুবিধাগুলো পাবে সেগুলো আপনারা এখানে দিয়ে দিবেন। ওকে, তারপর এখান থেকে হচ্ছে আপনি সিলেক্ট করবেন আপনার বাসাটা কত তারিখে খালি হতে যাচ্ছে সেটা সিলেক্ট করে দিবেন। ধরেন এখান থেকে 2024 জুন আমি সিলেক্ট করে দিলাম 22 তারিখ, জুনের 22 তারিখে আমার বাসাটা কালি হবে, মানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য। তারপর এখান থেকে সেট এখানে ক্লিক করলাম। তারপর এখানে দেখেন সিলেক্ট এডিকশনাল, এখানে হচ্ছে ক্লিক করে আপনি কিছু ইমেজ তুলে নেবেন, মানে কিছু ফটো তুলে নেবেন যে ফটোগুলো হচ্ছে আপনি দিতে চাচ্ছেন আপনার বাসা বাড়ির আর কি। তো সেগুলো সিলেক্ট করে নেবেন। ধরেন এখান থেকে আপনাদের দেখানোর জন্য আমি এই দুইটা ফটো এখানে দিয়ে দিলাম। গুগল থেকে আমি দুইটা ফটো ডাউনলোড করে নিয়েছি। তারপর এখান থেকে অ্যাডে ক্লিক করব। তারপর হচ্ছে এখান থেকে নেক্সট এখানে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনাদের যে এনআইডি কার্ড আছে মানে ভোটার যে ন্যাশনাল এনআইডি কার্ড, সেই এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের ফটো দিতে হবে। এখান থেকে হচ্ছে আমি ফ্রন্ট পার্টের ফটোটা প্রথমে দিয়ে দিব। তো ধরেন আমি ফ্রন্ট পার্টের ফটোটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আবার ব্যাক পার্টের ফটো দিয়ে দেবো। এটা খুবই সিম্পল ব্যাপার। তারপর এখান থেকে সাবমিট ফর রিভিউ এখানে ক্লিক করে দিবেন। ওকে, তো এখন হচ্ছে আমার যে বাসা ভাড়াটা আমি দিতে চাচ্ছি সেটা কিন্তু রিভিউতে চলে গেছে এবং এই অ্যাপের যে ওনাররা আছে তারা কিন্তু এটা দেখবে যে সব কিছু ঠিকঠাক থাকলে তারা অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করার পর হচ্ছে যারা বাসা ভাড়া নিতে যাবে সব কিছু তারা দেখে তারপর হচ্ছে আপনার সাথে যোগাযোগ করবে। দেখেন সাকসেস হয়ে গেছে, পোস্ট সাবমিট সাকসেস কিন্তু হয়ে গেছে। এখান থেকে ক্লোজ। খুবই সিম্পল ব্যাপার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে সেই কাজগুলো করতে হয়। তবে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।